অনেকজনই বলে যে তার মানে দুই চাকার বাহনই ঠিক না, যেরকম সাইকেল ঠিক না, বাইক ঠিক না। আসলে বাংলাদেশে কোনো যানবাহন চালানোই ঠিক না। আপনি সাইকেল চালাইতেছেন, আপনি কোনো এক গাড়ির চিপায় পড়ে থাকবেন। আপনি গাড়ি চালাইতেছেন, আপনি কোনো ব্রিজের নিচে পড়ে থাকবেন। আপনি বাইক চালাইতেছেন, হাইওয়েতে পড়ে থাকবেন। তারপর বাসে যাইতেছেন কোথাও, বাস খাদে পড়ে আছে। তো মেন কথা কি, তার মানে ট্রান্সপোর্টেশন ছেড়ে দিব না, যে যাই চালাই ভালোভাবে চালাই। আর আপনি ভালোভাবে চালাইলেও তার মানে সামনের মানুষ যে ঠিকভাবে চালাইতেছে তাও ঠিক না। যেরকম আমারই গতকালকের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যে সাইকেলটা জ্যামের মধ্যে সুন্দরভাবে সাইকেলটা থামাইছি, পিছন থেকে একটা ভাইয়া 4B-তে আসতেছিল, সে বাইকটা ঘুরাইতেছিল। তো সে বাইকটা ঘুরানোর সময় আমার সাইকেলের স্ট্যান্ডে লাগছে, চাক্কায় লাগে নাই। চাক্কায় লাগলে আবার ভালোই খরচ বহন করতে হতো আমার। একটু পার করে কথা বলি, স্ট্যান্ডে লাগবে। তো স্ট্যান্ডে লাগার পর আমি শুধু বললাম যে ভাই একটু দেখে চালাবেন না, কারণ ওরকম ড্যামেজ হয়নি। তো আপনি ঠিকভাবে চালাইলেও সামনের জন যে ঠিকভাবে চালাবে ওইটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি ঠিকভাবে চালান, আপনাকে দেখে আরেকজনও ঠিকভাবে চালালো, এভাবে আস্তে আস্তে ঠিক হবে। এক রাতে তো আর সব কিছু তার মানে সুন্দর হয় না। এক রাতে কম্পিউটারও বানানো হয় নাই, এক রাতে টিভিও বানানো হয় নাই, আমরা যে লাইফস্টাইলটা লিড করতেছি ওইটাও বানানো। তো গ্র্যাজুয়ালি ঠিক হবে। তো সবাই ভালোভাবে চালাবেন, যাই চালান, বাইক, সাইকেল, গাড়ি, বাস। গাড়ি আর বাস যে সুন্দরভাবে চালায় ওইটারও কিন্তু তার মানে কোনো নাই, তার মানে কোনো গ্যারান্টি নেই। কারণ আমি অনেক বাস ড্রাইভারও দেখছি, ইউটিউবে গেলে অনেক গাড়ি ড্রাইভারও দেখছি, তারাও ভালোভাবে চালায় না। তো শুধু যে এই তুমি বাইক চালাইতেছো তুমি ভালোভাবে চালাও না, বা এই তুমি সাইকেল চালাইতেছো তুমি ভালোভাবে চালাও না, এটা না। এটা ড্রাইভারের উপর ডিপেন্ড করে বা মানুষটার উপর ডিপেন্ড করে, আবার অনেকজনের মুডের উপর ডিপেন্ড করে। যেরকম গান ছাড়া থাকলে এক একজন মাঝে মাঝে নিজের শাহরুখ খান ভাই বা গাড়ি চালায় দেয়, আরেকজনের উপর দেখে না। তো ড্রাইভার ঠিক থাকলে সব ঠিক। পার্কটা তার মানে অনেক সুন্দর। আমি কোনোদিন সাইকেল নিয়ে ঢুকি নাই, এই প্রথমবার ঢুকলাম। এটা ওদিকে মূলত সেনাবাহিনীদেরই, কারণ আমি ওদিকে এখন ঠিক ইমিডিয়েট ক্যান্টনমেন্টের পাশে, এই মহাখালী যে ডিওএইচটা আছে, ডিওএইচএস সরি, ওইটার ইমিডিয়েট পাশে। আর সামনে নিকেতন বা এরকম নামে একটা এরিয়া আছে, ওইটা তো মাশাআল্লাহ আরো সুন্দর। নেমে যাই, চলো।